এক ছাত্র জিজ্ঞেস করতেছে, বলেন তো দেখি ফকির কাকে বলে, মানে ফকর কাকে বলে? ফকর মানে আমরা ফকির বলি না? আমাদের দেশে ফকির মানে যারা টাকা চায় তারা ফকির। সুফিয়ায়ে কেরাম বলেন ফকির কারা? তো যারা আল্লাহর পাগল তারা। আপনারা বুঝেন মতো করে বলছি, যারা আল্লাহর পাগল তাদেরকে ফকির বলে। তো জিজ্ঞেস করছে, হুজুর ফকর কাকে বলে? হুজুর চুপ। হুজুর ফকর কাকে বলে? হুজুর চুপ। তিনবার জিজ্ঞেস করেছে, কোনো উত্তর নাই। ওনার উস্তাদের সাথে বসা জালালউদ্দিন রুমি যখন শুধু জালালউদ্দিন ছিলেন, উস্তাদের স্বাভাবিক উস্তাদ, কিন্তু জালালউদ্দিন রুমি যখন আশেক হয়ে গেছে, এখন উস্তাদও চেয়ার ছেড়ে দেয়। আলেম অবস্থায় উস্তাদের জন্য চেয়ার ছেড়ে দিত, কিন্তু আলেম যখন আশেকে পরিণত হয়েছে, এখন উস্তাদ উল্টা চেয়ার ছেড়ে দেয়। ছাত্র আগে বের হয়ে গেছে, ছাত্র আগে বের হয়ে গেছে। বলতেছে, হুজুর আপনার ছাত্র। তিনবার প্রশ্ন করলাম, কোনো উত্তর দিল না। উত্তর দিয়েছেন। তো হুজুর উনি কথাই বললেন না, আপনি বলতেছেন উত্তর দিয়েছেন। না, কথাও বলেছে। বেটা তোকে রুমি মাওলায়ে রুম বলতে চেয়েছে, অনেক কিছু জানার পরও যারা চুপ করে থাকে তাদেরকে ফকির বলে। অনেক কিছু জানার পরেও পুরো আটলান্টিক মহাসাগর হজম করে ফেলে, জবান বন্ধ হয়ে যায়। কেন? তো যখন হাল ভিতরের অবস্থার পরিবর্তন হয়, তো ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন সকাল সন্ধ্যা আল্লাহর নূরের বারিশ, নূরের বর্ষা, নূরের বৃষ্টি যখন কারো সিনার জমিনের মধ্যে পড়ে, তখন সিনা খুলতে খুলতে মারেফতে খুদাবন্দির আটলান্টিক মহাসাগর হয়ে যায়। আলেম যখন এলমের গদিতে বসে নাচানাচি করে, আশেক তখন মারেফতের সমুদ্রে আল্লাহর রেজামন্দির চৌকের মধ্যে গুম হয়ে থাকে। সেই কারণে হযরতে জালালউদ্দিন রুমি বলছেন, মৌলভী হারগিজ নাশুদ মাওলায়ে রুম। মৌলভী কখনো মাওলায়ে রুম হতো না। মাওলায়ে রুম মানে জালালউদ্দিন রুমি। যখন শুধু আলেম ছিলেন, তখন বলা হইতো মৌলভী জালালউদ্দিন। কি বলা হইতো? মৌলভী জালালউদ্দিন। হযরতে শামস তাবরেজ রাদিয়াল্লাহু তাআলা আনহু